আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে নতুন আরও একটি ভিডিওতে। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম এই দুইটা এরিয়া কাস্টম আমরা ডিজাইন করেছিলাম, এই যে এই দুইটা এরিয়া এখান থেকে এই পর্যন্ত। তো আজকের ভিডিওতে আমরা তার পরবর্তী ডিজাইনগুলো দেখব। আজকে আমরা এখান থেকে ডিজাইন শুরু করব, ওয়েলকাম টু এখান থেকে। তো চলুন আমরা আমাদের কাজ শুরু করে দেই। তো তার জন্য আমি আমার স্টোরে লগ ইন করে নিলাম, সেখান থেকে আমি এখানে পিন করে রাখছি পেজ ফ্লাই বিল্ডারটা। তো আমি এখানে ক্লিক করলাম, দেন এখানে পেজেসে ক্লিক করতে হবে। তো আমি এখানে হোম পেজ তৈরি করছিলাম, তো এটার নাম দিয়েছিলাম হোম পেজ। তো আমি হোম পেজটা ওপেন করলাম। তো এখানে দেখেন আমরা যে গত ভিডিওতে ডিজাইনটুকু করেছিলাম, দুটো এরিয়া আমরা ডিজাইন করেছিলাম, এটা এখানে দেখাচ্ছে। আশা করছি আপনারা প্র্যাকটিস করেছেন, এতটুকু ডিজাইন আপনারা করতে পারেন। তো আজকে থেকে আমরা পরবর্তী ডিজাইন শুরু করব, এই যে এখান থেকে আমরা কাজ শুরু করব। তো তার জন্য আমার এখানে দুইটা ইমেজ নিতে হবে, এই যে একটা ইমেজ, এটাও কিন্তু একটা ইমেজ। তো আমি এখান থেকে রাইট ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করব, দেন এই ইমেজটাকে আমি সেভ করে নিলাম। দেন আরও একটা ইমেজ হচ্ছে এটা, আমি এটাকেও রাইট ক্লিক করে সেভ করে নিলাম। আচ্ছা, তো আমি ইমেজ কালেক্ট করা কমপ্লিট। এখান থেকে আমার হেডিং নিব, দেন এগুলো আমি নিয়ে বসিয়ে দেবো আর কি, জাস্ট কপি পেস্ট। তো আমরা এখানে যেহেতু একটা সেকশন, তো আমাদেরকে প্রথমে অ্যাড এলিমেন্টসে ক্লিক করতে হবে, এলিমেন্টসে, দেন এখান থেকে একটা সেকশন নিব, এখান থেকে আমি ধরে এই সেকশনটা ছেড়ে দিলাম। আচ্ছা, তো আমাদের একটা সেকশন নেওয়া হয়ে গেল। এখানে আমাদের কলাম থাকবে দুইটা, রো এর মধ্যে কলাম থাকবে দুইটা, সেক্ষেত্রে এলিমেন্টসে ক্লিক করব, দেন এখান থেকে দুই কলাম এটা আমরা এখানে ছেড়ে দেব। তো প্রথম কলামের মধ্যে ইমেজ থাকবে, তো আমি এখানে সিলেক্ট করব, দেন আমি এলিমেন্টসে ক্লিক করব। এখান থেকে সার্চ করব ইমেজ। তো এই যে ইমেজ, এখান থেকে আমি এই ইমেজটাকে নিয়ে এখানে ধরে ছেড়ে দিলাম। তো এখন আমরা যদি জেনারেলে আসি, এটা সিলেক্টেড থাকা অবস্থায় আমরা এখানে ইমেজ চুজ করার একটা অপশন পেয়ে যাব। তো আমি এখান থেকে অ্যাড ইমেজ করলাম। তো যে ইমেজটা আমি ডাউনলোড করলাম এখান থেকে, এটা আমি এখানে দিয়ে দিলাম। ও ইমেজ এটা না, আরও একটা ইমেজ আছে, এই যে ইমেজটা। তো আমি এই ইমেজটা সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে ডানে ক্লিক করব। তো দেখেন এখানে যে একটা ইমেজ দেওয়া আছে, এটা কিন্তু আমরা অ্যাড করে নিছি। এখন আমাদের কাজ হচ্ছে একটা হেডিং, আর এটা হচ্ছে প্যারাগ্রাফ। এটাকে আমরা হেডিংয়ের মধ্যেও নিতে পারি, তো আমি প্যারাগ্রাফের মধ্যে নিব। এটা একটা হেডিং থাকবে, দেন প্যারাগ্রাফ দুইটা। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে এলিমেন্টসে ক্লিক করব, দেন এখানে হেডিং, এখানে দেখেন যে হেডিংয়ে ক্লিক করলাম, দেন এটাকে হেডিং থেকে আমি একটা হেডিং এখানে নিব, এখানে ধরে কলামের মধ্যে ছেড়ে দিলাম। তো এখানে হেডিংয়ের যে টেক্সটটা আছে আমি এটাকে কপি করলাম, দেন এখান থেকে আমি এটাকে পেস্ট করে দেব। তো আমরা এই হেডিংটাকে H2-তে রাখবো, তার জন্য আমি এখানে H3 দেওয়া আছে, আমি এটাকে H2 করে দিলাম। দেন এই হেডিংটাকে আমরা একটু স্টাইলিং করে দিব। এখান থেকে স্টাইলিংয়ে আসার পরে ফন্ট সাইজ একটু বাড়িয়ে দেওয়া যায়। দেন এখান থেকে আমরা এই ফন্টটা দিয়ে দিলাম। তো আমাদের এতটুকু হলো। দেন পরবর্তীতে যেটা আছে এখানে আমরা এটা নিব, একটা প্যারাগ্রাফ নিব। তো আমি এখানে এলিমেন্টসে ক্লিক করলাম, এখান থেকে প্যারাগ্রাফ, আমি এটাকে ধরে এই যে হেডিংয়ের নিচে ছেড়ে দেব, এই হেডিংয়ের নিচে ছেড়ে দেব। দেন জেনারেলে এসে আমরা এতটুকু পেস্ট করে দিলাম। এটাকে আমরা হেডিংয়ের মধ্যেও নিতে পারি, তো আমি
এটা প্যারাগ্রাফটাকে ক্লিক করে ডিলিট করে দিলাম। এটাকে আমি ডুপ্লিকেট করলাম হেডিংটা, এই হেডিংটাকে ডুপ্লিকেট করে নিলাম। দেন আমি এই টেক্সটটাকে কপি করব, এখান থেকে পেস্ট করে দিলাম। তো আমরা এই হেডিংটাকে H2-তে রাখবো না, এটাকে আমরা অবশ্যই H4-এ রাখবো বা H6-এ রাখবো। তো আমরা এটার সাইজটা একটু কমিয়ে দিব। এখান থেকে যদি আমরা স্টাইলিংয়ে যাই, এটাকে সিলেক্টেড থাকা অবস্থায় আমরা এটা এখন স্টাইলিংয়ে আসলাম, এখান থেকে আমরা এটার সাইজটা একটু কমিয়ে দিই, তাহলে দেখবেন এটার মতো হয়ে যাবে। আরও একটু বেশি দিলে আমরা এখানে 25 রাখলাম, আর এটার যে সাইজটা আছে এটা একটু কমিয়ে দিই, এই যে এভাবে। আচ্ছা, তো আমাদের এতটুকু কাজ কমপ্লিট হলো, এরকম হলো। তো আমি এখানে যদি একটু স্টাইলিংয়ে আসি, এটার সাইজটা আমি একটু অন্য কালার করে দিতে পারি, রোবটও দিতে পারি। তো আমাদের এতটুকু কাজ কমপ্লিট। হেডিং 2টা নিলাম, দেন পরবর্তীতে হচ্ছে একটা প্যারাগ্রাফ আছে। তো আমি এখানে এই টেক্সটটাকে কপি করে নিলাম, দেন এখান থেকে এলিমেন্টসে ক্লিক করব, দেন একটা প্যারাগ্রাফ এনে আমি সেকেন্ড হেডিংয়ের নিচে ছেড়ে দিলাম। তো এখান থেকে দেখেন একটু গ্যাপ দেখাচ্ছে, গ্যাপটাকে আমরা চাইলে এভাবে, আচ্ছা থাকুক এভাবে। তো আমি এটাকে যা কপি করলাম এতটুকু এনে এখানে পেস্ট করে দিলাম। তো আমরা চাইলে এই গ্যাপটাকে এভাবে একটু কমিয়ে দিতে পারি, আমি এটাকে এভাবে কমিয়ে দিলাম। আচ্ছা, তো আমরা এই প্যারাগ্রাফটার যে ফন্ট ফ্যামিলি আছে এটাকে একটু আমরা চেঞ্জ করে দিতে পারি রোবোটোস্ল্যাব। তো এভাবে দেখাচ্ছে আর কি। দেন সেভ। তো এখানে দেখেন কন্টেন্টগুলো কিন্তু সেন্টার অ্যালাইন আছে। তো সেন্টার অ্যালাইনে করার জন্য আমরা করতে পারি, এখান থেকে কলামটাকে আমরা সিলেক্ট করব, দেন আমরা যদি একটু নিচে আসি, এখানে সেন্টারে ক্লিক করি, না এটা এভাবেই থাকবে। তো দেখেন আমাদের এখানে যে কন্টেন্টগুলো আছে, এখানে একটা ইমেজ আছে, তো ইমেজটা আমাদেরকে অ্যাড করতে হবে। তো তার আগে আমি এটা একটু সেন্টার অ্যালাইন করব, এটা কিন্তু সেন্টার অ্যালাইন, তার জন্য আমরা করতে পারি এখানে রো সিলেক্ট করব, এই যে রোটাকে, দেন আমরা যদি এখানে সেন্টারে ক্লিক করি এটা সেন্টার হয়ে যাবে। তো প্যারাগ্রাফের নিচে একটা ইমেজ আছে, তো ইমেজটা নেওয়ার জন্য আমরা কি করতে পারি, এলিমেন্টসে ক্লিক করব, দেন এখান থেকে ইমেজ, তো আমি এটাকে ধরে এই প্যারাগ্রাফের নিচে ছেড়ে দিলাম। তো এখানে ইমেজ সিলেক্ট করার একটা অপশন দিয়ে দিছে, তো আমি ইমেজটাকে ডাউনলোড করে রাখছি, যে এটা মেবি এটা স্টোরি অ্যাড করা হয়েছে, এই যে এটা। তো আমি এটাকে ডান করে দিলাম। তো দেখেন আমাদের এখানের যে ইমেজটা এটা কিন্তু খুব স্মল, এটা ছোট একটা ইমেজ, আর এখানে কিন্তু আমাদের এটা বড় দেখাচ্ছে। তো এটাকে আমরা ছোট করব এখন, তার জন্য আমরা এখানে আসব জেনারেল, এখান থেকে দেখেন যে ইনেবল ফুল উইথ, এটাকে আমরা নো করে দিব, তাহলে আমাদের ইমেজটা রিসাইজ জায়গা মতো হয়ে যাবে। তো আমি এখানে এটাকে সেভ দিলাম। তো পেজটা দেখেন সেভ হয়ে গেছে, দেন পাবলিশ। তো আমরা যদি পেজটাকে একটু রিলোড দেই, আমাদের ওয়েবসাইটটায় যে দেখেন খুব সুন্দরভাবে এখানে যেমন ইমেজটা অ্যাড হয়েছে ঠিক তেমনই আমাদের এখানে দেখাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। তো আজকে আমরা অনলি একটা সেকশন কমপ্লিট করলাম। এই সেকশনের মধ্যে একটা সেকশন আছে, দেন রো আছে, এখানে কলাম আছে, দেন এখানে রো, এই রোর মধ্যে আবার দুইটা কলাম আছে। তো এর মধ্যে আমরা কিছু কন্টেন্ট অ্যাড করছি, টাইটেল এবং প্যারাগ্রাফ, দেন এখানে দুইটা ইমেজ অ্যাড করছি। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে এবং আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। দেখার পাশাপাশি যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনার এটা মনে থাকবে না, এগুলো প্র্যাকটিস করতে হবে। তো আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি এখন।
দেন এখান থেকে আমি এক্সিট করে বেরিয়ে গেলাম। তো পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।